আইপিএলের ধামাকা বেজে গেছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স শিবিরে এখনও আশঙ্কার মেঘ। যে বোলিং লাইন আপ নিয়ে সমর্থকরা স্বপ্ন দেখছিলেন, সেখানে বড় ধাক্কা। একদিকে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান থাকছে না, অন্যদিকে শ্রীলঙ্কান পেসার মাথিসা পাতিরানাকেও এনওসি দেয়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে কি আসর শুরুর আগেই দুর্বল হয়ে পড়ল কেকেআরের বোলিং? মুস্তাফিজুর রহমানকে কেকেআর কেন চেয়েছিল? তার স্লোয়ার অ্যান্ড ডেড ওভারের কার্যকারিতা যে কোনো দলের জন্যই সম্পদ। বিশেষ করে ইডেন গার্ডেন্সের উইকেন্ডে যখন বল একটু গ্রিপ করে, সেখানে ফিচ হতে পারত একটা ট্রাম্প কার্ড। অন্যদিকে মাথিসা পাতিরানা, যাকে বলা হয় বেবি মালিঙ্গা, তার স্লিগিং অ্যাকশন আর নিখুঁতির কাজ যে কোনো ব্যাটারের জন্যই জম হতে পারে। এই দুজনকে একসাথে হারানো মানে কেকেআরের ডেড ওভারের মেরুদণ্ড ভেঙে যাওয়া। এখন প্রশ্ন হলো, স্লো ওভারে রান আটকাবে কি? এখন যদি আমরা কলকাতা নাইট রাইডার্সের বর্তমান বোলিং লাইন আপের দিকে তাকাই, তবে কিছু দুর্বলতা স্পষ্ট ধরা পড়ছে। অভিজ্ঞতার অভাবে মিচেল স্টার্কের মতো বড় নাম থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো ধারাবাহিক বিদেশি পেসের অভাব এখনই স্পষ্ট। ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজ ও পাতিরানা উভয় ডেথ ওভারের সেরা ছিলেন। তাদের অবর্তমানে শেষ 5 ওভারের রানের বন্যা কেকেআরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভারতীয় পেস ইউনিট হার্ষিত রানা বা বৈভব অরোরা ভালো ফর্মে থাকলেও আইপিএলের মতো হাই ভোল্টেজ টুর্নামেন্টে পুরো চাপ সামলানো তাদের জন্য কঠিন হতে পারে। তবে কি সব আশা শেষ? মোটেও না। কেকেআরের আসল শক্তি তাদের স্পিন বিভাগ। সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী যদি তাদের ম্যাজিক দেখাতে পারেন, তবে পেস ইউনিটের খামতি কিছুটা ঢাকা সম্ভব। কিন্তু মনে রাখতে হবে, আধুনিক টি-20তে শুধু স্পিন দিয়ে ম্যাচ জেতা কঠিন, বিশেষ করে যদি পেসাররা শুরুতেই ব্রেক থ্রু দিতে না পারে। অবশ্যই সব মিলিয়ে মুস্তাফিজ ও পাতিরানাকে হারানোর পর কেকেআরের জন্য এক বিশাল দাগ। তাদের বোলিং লাইন আপে বড় এক দশ নামেছে, তা স্পষ্ট দেখাই যাচ্ছে। আজিজুর রহমান চৌধুরী, ক্রিকফিল্ড বিডি।